ব্রেকফাস্টে বা টিফিনে প্যানকেক অনেকেরই পছন্দ, চটজলদি রেসিপি। এছাড়াও আরেকটা প্লাস পয়েন্ট হলো খেতে যেমন ভালো, আর যারা খুব হেলদি খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য এটা বেশ ভালো। সব মিলিয়ে প্যানকেকের একটা রেসিপি তো হবে, সেটা বুঝতেই পারছেন। তবে একটা টুইস্ট কিন্তু আজকের রেসিপিতে রয়েছে। তবে শুধু প্যানকেক নয়, চিকেন প্যানকেক। আর যেটা বানাতে গড়িয়া থেকে আজকে আমাদের হেসেলে এসেছেন মিঠু দাস। চলুন ডেকে নেব। এটা মিঠু দিয়ে আমরা বানাচ্ছি চিকেন প্যানকেক, তাই তো? কিন্তু সাধারণ মানে নর্মাল যে প্যানকেক হয়, যেটা ধরো ময়দা বিভিন্ন রকম ভেজিটেবলস দিয়ে করি, এটার কি পদ্ধতি একই, সঙ্গে শুধু চিকেন দেওয়া হচ্ছে নাকি আলাদা কোনো পদ্ধতি? পদ্ধতি একদমই এক, খুব তাড়াতাড়ি হবে, আর সঙ্গে আমরা দিচ্ছি চিকেন। অর্থাৎ যারা একদম মানে যেটা ভেজিটেবল প্যানকেক হয়, নর্মাল প্যানকেক হয়, সেটা খেতে পছন্দ করেন না, অনেক বাচ্চারাই আছে যেটা খেতে পছন্দ করে না, তাদের কাছে খানিকটা আকর্ষণীয় করে তোলার জন্যই এই চিকেনটা দেওয়া, তাই তো? যাতে বাচ্চারা চট করে খেয়ে নেয়। একদম একদম। আর সেই চিকেন প্যানকেক বানাতে আমাদের সঙ্গে মিঠু দাস। মিঠুদি, তুমি থাকো গড়িয়াতে। তোমার সঙ্গে আমার প্রথমবার দেখা আমাদের হেসেলে, এবং এরকম একটা খুব চটজলদি রেসিপি নিয়ে দেখা। তো তুমি এটা বাড়িতে কি কোথাও দেখে ট্রাই করেছো, না নিজের আইডিয়া থেকে করেছো? না, এটা আমি বাড়িতে করি, আর কিছু আইডিয়া নিয়েছি ম্যাগাজিন থেকে, আমি আইডিয়া নিয়ে তারপরে করেছো। আচ্ছা, তুমি তো পেঁয়াজ কাটছো, তোমাকে কিভাবে হেল্প করবো বলো, কি কি দেবো? প্রথমে একটা বোলের মধ্যে ময়দা কতটা দেবো? 1 কাপ ময়দা। 1 কাপ মতন। কোয়ান্টিটিতে যারা বাড়িতে বানাচ্ছেন তারা যদি বেশি বানাতে চান, এই ময়দা বেশি বা অন্যান্য সবজিগুলো একটু বেশি দেবেন। আমি এখানে 4 চামচ দিলাম। এরপরে কি দেবো এর মধ্যে? 1 চামচ সুজি। 1 চামচ সুজি দিলাম। আর কি দিচ্ছি বলো? এর মধ্যে দেব 1 চামচ ক্যাপসিকাম গ্রিন। রেড বেল পেপার দিচ্ছ। এটাও দিচ্ছি 1 চামচ। আর কি দেবো বলো? আচ্ছা, গাজর সেদ্ধ করা আছে। যেহেতু গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তো গাজর আগে থেকে একটু সেদ্ধ করে রাখলে, যেরকম ছোট ছোট কিউব করে কাটা হয়, ক্যাপসিকামের মতনই কাটা হয়েছে এখানে। এটা সেদ্ধ করার সময় নুন দিয়েছো এটার মধ্যে? একটু সামান্য নুন দেওয়া হয়েছে, সেটাও 1 চামচ দেবো। গাজর সেদ্ধ 1 চামচ দিলাম। আর বলো? আচ্ছা, এবারে দেবো আদা রসুন কুচি। রসুনটা তোমার কাছে রয়েছে, ওটা কুচি করে দিতে হবে। এবারে আমরা ডিমটা ফেটিয়ে নেব। ডিমটা ফাটাবো কটা? দুটোই? দুটো ডিম। মিঠুদি কি করো এমনিতে? আচ্ছা, আমি একদম হোম মেকার, হাউস ওয়াইফ। বাহ, আচ্ছা। আমার ছোট বেবি আছে। আচ্ছা, সে কত বড়? বড় ক্লাস 2 তে পড়ে। ও বাবা, সেটা একদমই ছোট। একদমই ছোট। ওকে, তাকে নিয়ে সময় চলে যায়। আচ্ছা, তাকে সামলাতেই সময় চলে যায়। তার পড়াশোনা কি তুমিই দেখো? হ্যাঁ, পড়াশোনা আমি দেখি। আচ্ছা, সবকিছু করতে হয়। আমার হাজবেন্ড শান্ত? শান্ত, তাহলে তার কোনো তোমার টেনশন নেই। ঘরের সমস্ত কাজ আমাকে করতে হয়। আমার হাজবেন্ড বাইরে থাকেন। আচ্ছা, 6 মান্থ উনি শিপে সার্ভিস করেন। ও আচ্ছা, তার মানে সবটাই তোমাকে দেখতে হয়। মানে রান্না বান্না থেকে শুরু করে বাইরেটাও সামলানো, সবটাই তোমার। ওকে, আচ্ছা, এই যে ডিমটা ফাটানোর সময় এর মধ্যে কি একটু নুন দেবো? হ্যাঁ, একটু নুন দেবো সামান্য। তাহলে এই বিভিন্ন রকমের রান্নার সময় কখন পাও? এগুলো একটু এক্সপেরিমেন্ট করি, ওর টিফিনের জন্য বানাই, তারপর নিজেদের ছুটির দিনে কিছু স্পেশাল রেসিপিও বানাই। আচ্ছা আচ্ছা, রান্না করতে আমার খুব ভালো লাগে। ভালোবাসো রান্না করতে? এছাড়া আর কি কি করো, মানে কি কি করতে তোমার ভালো লাগে সেটা বলো। গান শুনি, এমনি টাইম পাস। স্টোরি বুক পড়তে ভালো লাগে। গল্পের বই পড়ো, গান শুনি। আর কিছু? আর এগুলো নিয়ে, আর আমার গার্ডেনিং করতে ভালো লাগে। সেটা অনেক ব্যালকনি, ব্যালকনি গার্ডেন আছে। শ্বশুর বাড়ি? গড়িয়াতে শ্বশুর বাড়ি। আর বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি আমাদের ব্যারাকপুরে। আচ্ছা, ব্যারাকপুর ওই পাশে ইছাপুর। হ্যাঁ, ব্যারাকপুর, পলতা, ইছাপুর পরপর সব। আচ্ছা আচ্ছা, ডিমটা কিন্তু ফাটানো হয়ে গেছে, ডিমটা দিয়ে দেবো? হ্যাঁ। তোমার কি পেঁয়াজ কুচি করা হয়ে গেছে? হ্যাঁ, পেঁয়াজ কুচি হয়ে গেছে। পেঁয়াজ কি পুরো গোটা একটা দিলে না হাফ? না, এটা হাফ দেব। এটা বড় পেঁয়াজ আছে, এটা হাফ দেব। তাহলে তুমি পেঁয়াজটা অ্যাড করে দাও। প্যানকেক জানো তো খুব ইজি একটা রেসিপি, কিন্তু খেতেও দারুণ হয়। বিশেষ করে তুমি যে বাচ্চার টিফিনের কথা বলছিলে, বাচ্চাদের টিফিনের জন্য বা বড়দেরও টিফিনের জন্য কিন্তু খুব ভালো একটা খাবার। আচ্ছা, এর সঙ্গে আমি রসুন কুচিটাও দিলাম। রসুন কুচি দিলে। আচ্ছা, রসুন কুচি কতটা দিলে বলো? পেঁয়াজ তো হাফ পেঁয়াজ দিয়েছো। এটা হাফ চামচ। এবারে এর সঙ্গে একটু জল অ্যাড করব। এবারে দেব জল। জলটা তুমি একটু দেখো। হ্যাঁ, আর দেবো? ব্যাস, এটাই।
আমরা কিন্তু এখনো নুন দিইনি না? নুনটা লাস্টে, ব্ল্যাক পেপার গুঁড়ো আর নুনটা লাস্টে দেবো। আচ্ছা আচ্ছা, এর মধ্যে আদা কুচি দেওয়া হয়ে গিয়েছে। আদা কুচি দিয়েছি, বাকি সব আমার দেওয়া হয়ে গেছে। চিকেন দেবো, কিন্তু চিকেনটা আমার দেওয়া হয়নি এখনো। আচ্ছা, চিকেনটা কিন্তু একটু সিদ্ধ করা, চিকেনটা একদম ছোট শ্রেড করে কাটা রয়েছে, তারপরে একটু সিদ্ধ করা। সিদ্ধ করার সময় তুমি কি কি দিয়েছো এটার মধ্যে? আচ্ছা, এর মধ্যে দিয়েছি নুন দিয়েছি, ব্ল্যাক পেপার গুঁড়ো আর আদা রসুনের কুচি দিয়েছি। আদা রসুনের কুচি, একটু ব্ল্যাক পেপার আর সঙ্গে একটু নুন, সেটা দিয়ে হালকা সিদ্ধ, একদম খুব ভালো করে যে সিদ্ধ করা হয়েছে তার। চিকেনটা মিক্স করে দেবো এবারে। চিকেনটা মিক্স করে দেবো। আচ্ছা, এটা তো মিক্স করছো, এবারে আর কি দেবো? নুন বাকি আছে। হ্যাঁ, নুন দেবো, নুনটা, গোলমরিচ গুঁড়ো। আচ্ছা, নুনটা তুমি একটু দেখো, কারণ তুমি চিকেনে অলরেডি নুন দিয়েছিলে সিদ্ধ করার সময়, গাজরে সিদ্ধ করার সময় একটু নুন দেওয়া ছিল। আর একটু হ্যাঁ, গোলমরিচ গুঁড়ো। আচ্ছা, এটা কি ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো দিচ্ছ না কাঁচা লঙ্কাও দেবে? কাঁচা লঙ্কা একটু দেবে, এটা টেস্টের জন্য দিচ্ছি, একটু টেস্ট হবে। আর দেবো কাঁচা লঙ্কা দেবো, ব্যাস ব্যাস, ঠিক আছে। তুমি কাঁচা লঙ্কাটা কেটে নাও, আমি ততক্ষণে কাঁচা লঙ্কা কুচি মিক্স করে দিচ্ছি। মোটামুটি এই মিক্সটা তৈরি হয়ে গেছে তো, আর কিছু দেওয়ার নেই। আমি তাহলে ফ্রাইং প্যানটা বসিয়ে দিই? একদম একদম। এটা কিসে ভাজবে, বাটার না সাদা তেল? এটা সাদা তেলে ভাজবো। নাও, এবারে তুমি নিয়ে নাও, লঙ্কাটা মিক্স করে দাও। এর মধ্যে অ্যাড করছি এখন লঙ্কা কুচি। আচ্ছা, এটা তো একদম কম তেলে ভাজবে? কম তেলে, একদম সামান্য। তাহলে তুমি একটু তেলটা দেখো তো। ব্যাস ব্যাস ব্যাস, একদম। আমার ব্যাটার একদম রেডি হয়ে গিয়েছে, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার তেলটা ভালো করে ফ্রাইং প্যানের চারদিকে আমি ঘুরিয়ে দিলাম, একটু কমিয়ে দিলাম একটু। হ্যাঁ, দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে, একটু হিটটা একটু কমিয়ে দাও। এবারে এরকম ছোট ছোট করে ভেজে নিতে হবে, তাই তো? এটা একবার হয়ে গেছে মানে, তুমি দেখো তো। এবার হয়ে গিয়েছে। হ্যাঁ, এবার আমি তুলে নেবো প্লেটে। নেক্সটের জন্য কি একটু তেল দেবো? অল্প, হ্যাঁ, 1 চামচ মতো, 1 চামচ তেল দেবো। এভাবে প্রত্যেকটা ভেজে নিতে হবে, অর্থাৎ প্যানকেকের মতনই, শুধু চিকেন দিয়ে চিকেন প্যানকেক। চলো একটা একটা করে সবটা ভেজে নিই। অনেকে আবার প্যানকেক না একটু সাদা সাদা খেতে পছন্দ করেন, মানে বেশি দাগ হবে না। আবার অনেকে আছে একটু ব্রাউন করে ভেজে খেতে পছন্দ করেন। এটা হয়ে গেছে না? তাহলে অফ করে দিই। হ্যাঁ, একদম। চলো, রান্না তো আমাদের শেষ, এবারে প্লেটিং। প্যানকেক তো টমেটো সস দিয়ে খেতে ভালো লাগে, তাই তো? আমি রেডি করে দিয়েছি। দেখো, গরম কিন্তু খুব, জাস্ট তুমি ভাজলে।
না, আমার চিকেন প্যানকেক একদম রেডি। একদম তৈরি চিকেন প্যানকেক, একদম প্যানকেকের মতনই, শুধুমাত্র চিকেনটা একটু সেদ্ধ করে এর সঙ্গে মিক্স করা হয়েছে, আর বাকিটা মোরলেস পদ্ধতি সেম। তবে যারা এমনি ভেজিটেবল প্যানকেক খেতে পছন্দ করে না তাদের জন্য একটা দারুণ অপশন এই চিকেন প্যানকেক। আচ্ছা, আমাদের প্যানকেক তো তৈরি হয়ে গেছে, এবার একটু গরম গরম সসে ডুবিয়ে আমরা একটু খেয়ে নিই। হ্যাঁ চলো, অবশ্যই দেখো টেস্ট করে কেমন হয়েছে। ঠিক, তুমি আর আমি একসঙ্গেই করবো, চলো। আচ্ছা, প্যানকেক খেতে ভালোবাসো মিঠুদি? প্যানকেক খেতে খুব ভালোবাসি। কোনটা পছন্দের, মিষ্টি প্যানকেক না চিকেন প্যানকেক না চিকেন প্যানকেক? ভেজিটেবলস দিয়ে যেটা হয় সেটা? ভেজিটেবল সঙ্গে চিকেন থাকলে আরো বেশি ভালো হয়। বেশি ভালো। নাও, এটা তোমার। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আজকে তো তুমি প্রথমবার আমাদের হেসেলে এলে, কেমন লাগলো বলো? খুব ভালো লাগলো, মনেই হলো না যে হ্যাংলা হেসেলে অন্য জায়গায় এসে রান্না করছি, মনে হচ্ছে নিজের রান্নাঘরে রান্না করছো বটে, কিন্তু কথা খুব কম বলো। বাড়িতেও কি এমনই যে কথা কম বলো? একদম, বাড়িতে খুবই কম কথা বলি। আচ্ছা, তাহলে তো কিছু বলাই নেই। আমি ভাবলাম তুমি প্রথমবার আমাদের এখানে এসছো তার জন্য কথা কম বলছো, কিন্তু সেটা তো না, তুমি বাই ক্যারেক্টারই এরকম একটু কম কথা বলো। আচ্ছা, এবারে দেরি না করে একটু প্যানকেকটা টেস্ট করি। কেমন লাগলো বলো? এবারে ওর কোশ্চেন, আমার আনসার। প্যানকেক তো বহুবার খেয়েছি, চিকেন প্যানকেকও এর আগেও খেয়েছি, একই রকম সুস্বাদু, খুবই ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ মিঠুদি, এত সুন্দর একটা রেসিপি নিয়ে তোমার সঙ্গে আমার দেখা। যদিও এটা কিন্তু ভীষণই চটজলদি রেসিপি। আমরা সবসময় জিজ্ঞেস করি রান্না করার আগে এই রান্নাটা কতক্ষণ সময় লাগবে হতে, কারণ একটাই, আজকাল মানুষের কাছে সময় খুব কম। যত চটজলদি রেসিপি হয় তারা তত বেশি পছন্দ করেন। যদিও ট্র্যাডিশনাল এমন কিছু রান্না আছে যেগুলো করতে অনেকটা সময় লাগে, তখন সেটা কিছু করার থাকে না, কিন্তু ওভারঅল চটজলদি রেসিপি সকলের বেশি পছন্দ করেন। তো আজকের এই রেসিপিটি চটজলদির থেকেও বোধহয় জলদি হয়ে গেল। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন মিঠুদি, খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে। আর তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। মিঠুদি তো একটা সুন্দর রেসিপি নিয়ে, অর্থাৎ চিকেন প্যানকেক নিয়ে আমাদের হেসেলে আজকে প্রথমবার, এবং গল্পে আড্ডায় রান্নায় সময়টা তো কেটেই গেল। তবে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো, আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো, মিঠুদির এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর যেটা করতে ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। এছাড়া রান্না নিয়ে কোনো গল্প থাকলে সেটাও কিন্তু লিখে পাঠাতে পারেন। আর যারা রান্না করতে ভালোবাসেন বা রান্না যাদের প্যাশন, তাদের জন্য কিন্তু আমাদের হেসেলে রয়েছে দারুণ একটা সুখবর। জি বাংলা রন্ধনে বন্ধনে সরাসরি অডিশনের সুযোগ পাবেন হ্যাংলা হেসেলের মাসিক রান্না প্রতিযোগিতার প্রথম 10 জন সেরা প্রতিযোগী। তাহলে আর দেরি কেন, বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8017125297 এই নম্বরে। এভাবেই সঙ্গে থাকুন, ভালো থাকুন, নমস্কার।